তো কিউআর কোড স্ক্যান করে যখন এই ক্লাসটিতে চলে এসেছো, আশা করছি আজকে তোমাদের ভিন্ন ধরনের কিছু শেখাতে পারবো। এর সাথে আমি এও আশাবাদী যে কানেক্টরস নিয়ে এটা তোমাদের লাইফের শেষ ক্লাস হবে। এখন ক্লাস শুরু করার আগে আমি কিছু কথা তোমাদের বলতে চাই যে কানেক্টরস নিয়ে তোমরা নানা ভিডিও ক্লাস পাবা ইউটিউবে। অনেক বই তোমরা দেখবা যেখানে প্রচুর পরিমাণে রুলস আছে। এখানে কিছু স্টুডেন্ট এমন থাকতে পারে যারা চিন্তা করে যে এই রুলস গুলা কমপ্লিট করে কি আমার কানেক্টরস কমপ্লিট হবে? তো তোমাকে বলছি যে তোমাকে যা দেখানো হয়েছে তার আগে আরেকটা বিষয় বলি, তুমি যেকোনো একজনকে ফলো করবা। তুমি যদি আমাকে ফলো করে থাকো মানে টাইমস ইংলিশকে ফলো করে থাকো, অন্য কোনো জায়গায় দেখার কোনো প্রয়োজন নাই। দিন শেষে আমার কি প্রয়োজন? আমার প্রয়োজন হচ্ছে ৫ এ ৫ পাওয়া। ঠিক আছে? কিভাবে পেতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো এখন দেখো, কানেক্টর শুরু করার আগে তোমরা অবশ্যই এই বইটি নিবে। ঠিক আছে? তো এই বইটি নিয়েই কিন্তু আমাদের কানেক্টরস এর যাত্রাটা শুরু হবে। তো চলো আমরা মূল লেসনে চলে যাই। মূল আলোচনা করার আগে তোমাদের বলব যে কানেক্টরস তোমাদের পরীক্ষায় আসে এইভাবে। এরকম একটা প্যারাগ্রাফ আকারে থাকবে যেখানে ৫ টি শূন্যস্থান থাকবে। এখানে তোমরা মূল কানেক্টরস গুলো কি ব্যবহার করতে হবে। তবে হ্যাঁ, আজকে তোমাদের এই ৫ টা করাবো না। তোমাদের ১০ টা শূন্যস্থান এইচএসসি থেকে একটা বোর্ড কোয়েশ্চেন নিবো। সবকিছুই সেম থাকবে। যেখানে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে যে কানেক্টরস গুলো আসলে কিভাবে কমপ্লিট করতে হয়। আর তার সাথে আরেকটা বিষয় এড করব। দেখো, আমরা কিন্তু এই বইতে বেশ কিছু বোর্ড কোয়েশ্চেন অ্যান্সারটা কেন হয়েছে এটার কারণটা পর্যন্ত ব্যাখ্যা করে দিয়েছি। যদি এইভাবে তুমি কমপ্লিট করতে পারো ২০ টা বোর্ড কোয়েশ্চেন দেখবা, আসলে আমি বলব না তুমি পারো, তুমি একটা ফাটায় ফেলবে তা বলব না। তুমি জাস্ট মানে মানে কোয়েশ্চেনটা যখন তোমাকে দেওয়া হবে, তোমার কাছে মনে হবে যে আসলে আ কোনটা রেখে আসলে কোনটার অ্যান্সার করবে এরকম হয়তোবা তোমার কাছে মনে হবে ইনশাআল্লাহ, আমি আশাবাদী। ঠিক আছে? তুমি দেখো মিলিয়ে নিও ইনশাআল্লাহ। আচ্ছা, তো চলো দেখে নেই। কানেক্টরস পরীক্ষায় আসবে কোয়েশ্চেন নাম্বার 5 এ। ঠিক আছে? আর এটা কিন্তু তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী আমরা ডিজাইন করেছি। আর এটা শুধুমাত্র যে এসএসসি শিক্ষার্থীরাই পড়তে পারবে এমনটা নয়। তোমরা যখন এইচএসসি তে উঠবা তখনও কিন্তু এই সেম প্যাটার্ন ফলো করেই তোমার পড়লে এনাফ, যথেষ্ট। ঠিক আছে? দেখো, কানেক্টরস পরীক্ষায় আসবে কোয়েশ্চেন নাম্বার 5 এ। এখানে মার্কস থাকবে 5। এখানে 5 আউট অফ 5 পাওয়ার জন্য তোমাকে নিম্নোক্ত রুলস গুলো পড়লেই যথেষ্ট। উত্তর করার সময় প্রত্যেকটা লাইনের অর্থ বুঝে উত্তর করার চেষ্টা করতে হবে। এই জায়গাটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। এটা মনে রাখবে। একই স্থানে একাধিক অ্যান্সার হতে পারে। আচ্ছা, আমরা যখন তোমরা যখন আসলে কোনো পরীক্ষার হল থেকে বের হও, তোমরা এই কাজ কখনো কানেক্টরস নিয়ে করবা না যে তুমি তো এইটা অ্যান্সার দিছো, আমার তো এটা অ্যান্সার দেয়নি, তাহলে আমি কি ভুল? না, কানেক্টরস এ অনেক একাধিক অ্যান্সার হয়। ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা মূলত এই বইতে ৩ টি টেকনিকের আলোচনা করা আছে। আমরা এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো এটা দেখো, সবার একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এই কানেক্টরস অ্যাকচুয়ালি কি? তাদের জন্য আমি ২ টি সেন্টেন্স দিয়েছি। একটু খেয়াল করে দেখো এখানে কি বলছে? হি ডিসাইডেড টু গো ইংল্যান্ড। সে ইংল্যান্ডে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল। দেন হি ইনফরমেড হিজ মাদার অফ দ্য ম্যাটার। দেন সে তার মাকে এই ব্যাপারে কি করলো? জানালো। তাহলে দেখো, এইখানে যদি আমি এই যে দেন টা এটা যদি আমি রিমুভ করে দেই তাহলে কি সেন্টেন্সটা ভুল হবে? হি ডিসাইডেড টু গো টু ইংল্যান্ড, হি ইনফর্মড হিজ মাদার অফ দ্য ম্যাটার। দেখো, কোনো কিছু ভুল নাই। কিন্তু আমরা এই যে দেনটা এক্সট্রা একটা কানেক্ট হিসেবে ব্যবহার করলাম না সেন্টেন্সটা একটু সুন্দর হওয়ার জন্য। এটাকেই বলে কি? কানেক্টরস। কথা কি আমরা বুঝতে পারছি ভাইয়া? তাহলে কানেক্টরস কোনগুলো আমরা কি বুঝছি? তো চলো আরেকটা এক্সাম্পল দেখি। I know him, আমি তাকে চিনি। Who met me last year। এখন দেখো এই জায়গার মধ্যে এই যে WHO who, এটা আমাদের কানেক্টরস ক্ষেত্রে কি করতে পারে? ব্যবহার হতে পারে। যদিও এটা লিঙ্কার হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। তোমরা কি বুঝতে পারছো? এখন তোমরা অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া কানেক্টরসটা পরীক্ষা আসে কিভাবে? তাদের জন্য একটু দেখো। দেখো, এটা আসছে তোমাদের ঢাকা বোর্ড ২০১৯, এট দ্য সেম টাইম কুমিল্লা বোর্ড ২০১৭ সালে এটা এসেছে। ঠিক আছে? তো দেখো এখানে আমাদের পুরোপুরি একটা প্যাসেজ আকারে দিয়ে দিয়েছে, ওয়ান কাইন্ড অফ রাইট ফ্রম আ ভার্বস এর মতো। তো এই প্যাসেজ থেকে দেখো আমাদের কিছু, কিছু জায়গায় কি ফাঁকা দিয়ে দিয়েছে। দেখছো? দেখছো? এইভাবে আমাদের কতটা আছে? ১০ টা। তোমাদের আসবে ১৪ টা। তো এই ফাঁকা জায়গাটার মধ্যে কোন, কোন শব্দ বসালে তুমি অর্থের সাথে মিলাতে পারবা, এটাই মূলত আমাদের কানেক্টরস এর মধ্যে দেখতে হয়। ক্লিয়ার? একটা কথা মনে রাখা ভাইয়া, কানেক্টরস এর ক্ষেত্রে তোমার এই যে একাধিক অ্যান্সার হতে পারে। কিন্তু পরীক্ষা হলে তুমি একাধিক অ্যান্সার লিখতে পারবে না। তোমাকে শুধুমাত্র একটাই লিখতে হবে। এখন আরেকটা জিনিস খেয়াল করো, যেমন ইনফ্যাক্ট এটা মনে করো এই নাম্বারে ইনফ্যাক্ট তুমি মিলাইলা। আবার মনে করো তুমি কি বলে এই ধরো এই জি নাম্বারে মনে করো ধরো ইনফ্যাক্ট হবে। এই যে এই এফ নাম্বারে তো ইনফ্যাক্ট আছে। ঠিক আছে? তাহলে মনে করো এখানে ইনফ্যাক্ট বসাইলা, এখানে ইনফ্যাক্ট আছে।
2 জায়গাতে ইনফ্যাক্ট হইতে পারে, কোনো সমস্যা নেই। তবে মনে রাখবে একই অ্যান্সারের ক্ষেত্রে ২ টা অ্যান্সার লেখা যাবে না। তাহলে তোমরা কি বুঝতে পারছো কানেক্টরস অ্যাকচুয়ালি কি? তো চলো আমরা মূল আলোচনায় ঢুকে যাই। তো এখানে দেখো কানেক্টরস এর জন্য আমি টেকনিক 1 একটা টেকনিক মাত্র দিয়েছি। ঠিক আছে? এখানে দেখো কানেক্টরস পৃথিবীতে অনেক আছে। কিন্তু প্রত্যেকটা কানেক্টরস তো মুখস্থ করা আমাদের পক্ষে পসিবল না। এইজন্য আমি তোমাদের এই কয়টা কানেক্টরস কি দিব এগুলা মুখস্থ করবে, বাকিগুলা প্র্যাকটিসের সময় চলে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, দেখো একটা লাইন মনে রাখবা তাইফ, আইআর ও এমবিবিএস দুটি একসাথে পড়তে চায়। বিষয়টা অনেক ফানি না? কারণ আইআর আমরা জানি যে ঢাকা ইউনিভার্সিটির একটা সাবজেক্ট আর এমবিবিএস হচ্ছে মেডিকেলের একটা কি সাবজেক্ট। তো আমি একটু বানাইলাম আরকি, বুঝছো? একটু ফান করলাম। আচ্ছা, যাই হোক এটা তোমরা মাথায় মুখস্থ করে রাখবে। ঠিক আছে? দেখো এখানে এই যে টিটা, এই টি দ্বারা কি বুঝায়? টি দ্বারা দ্যাট, দাস, দেন, দ্যাটস ওয়াই, দেয়ারফর এই কানেক্টরস গুলো মনে রাখতে পারো। দেন এ দ্বারা মনে রাখতে পারো অ্যাকচুয়ালি, অ্যান্ড, অ্যাজ এ রেজাল্ট এগুলা। এরপরে আই দ্বারা ইনফ্যাক্ট বা ইফ মনে রাখতে পারো। অ্যাপ দ্বারা ফর এক্সাম্পল, ফাইনালি মনে রাখতে পারো। আই দ্বারা ইনস্ট্যান্ট মনে রাখতে পারো। আর দ্বারা রেদার মনে রাখতে পারো। ও দ্বারা অন দ্য আদার হ্যান্ড। এম দ্বারা মোর ওভার। বি দিয়ে কি হয়? বিকজ বা বাট। দেন এই বি দিয়ে কি হয়? বিসাইড। এখানে ২ টা বি আছে, খেয়াল করছো? এই যে ২ টা বি। আচ্ছা, এরপর দেখো এস দিয়ে কি হয়? সো। এগুলা সচরাচর বেশি আসে। ঠিক আছে? এগুলা মাথায় রাখলেই হয়। এরপর দেখো এগুলোর কানেক্টরস মূলত আমরা একটা সেন্টেন্সের মধ্যে অর্থের সাথে মিলিয়ে যেটাই বসাই না কেন, আমাদের যদি অর্থের সাথে মিলে যায় আমার এটা কারেক্ট। কথা বুঝতে পারছি? চলো আমরা মূলত এখানে কোনো রুলস নেই। আমরা একটু ইউজেস শিখি যে এই শব্দগুলার ইউজেস কেমন হতে পারে। ঠিক আছে? তো দেখো এখানে আমি বসিয়েছি হ্যান্স, সো, দেয়ারফর। এটা একটা শর্টকাট আছে। কোনটা গ্যাপ তুমি দেখলা। এই গ্যাপের পরে তুমি যদি ইট ইজ হাই টাইম দেখো, ঠিক আছে? দেন তুমি দেখো দেয়ার ক্যান বি নো ডিলাইং, ঠিক আছে? এটা দেখো। দেন তুমি দেখো উই শুড মাস্ট স্টাডি মোর অ্যান্ড মোর। এখানে স্টাডি মোর অ্যান্ড মোর না থাকতেও পারে। তবে শুড আর মাস্টটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা গ্যাপের পরে যদি তুমি এই লেখাগুলা দেখো তাহলে এই গ্যাপের মধ্যে তুমি হ্যান্স, সো, দেয়ারফর ৩ টার যেকোনো একটা লিখে দিলেই কারেক্ট। ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা এক্সাম্পল দেখি যেটা আমাদের কুমিল্লা বোর্ড ২০১৯ এ আসছিল। দেখো আমার এখানে তোমার সেন্টেন্সটা পড়ারও কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট দেখবো একটা গ্যাপ আছে কিনা। আছে ভাইয়া? দেন দেখো আমরা দেখছো শুট। এ জায়গায় কি আসছে? এ জায়গায় আসছে শুট। তাহলে এ জায়গায় কি বসে ভাইয়া? এই জায়গায় আমরা বসাতে পারি সো বা দেয়ারফর। আমি এখানে সো বসিয়ে দিলাম। ক্লিয়ার? আমি এখানে সো বসিয়ে দিলাম। ওকে। কথা কি ভাইয়া বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা নেক্সট একটু দেখি। দেখো এই ২ নাম্বারটা আমাদের পড়ার কোনো প্রয়োজন নেই। আমরা একটা গ্যাপ দেখছি না ভাইয়া? মুখস্থ ভাইয়া, একটা গ্যাপ দেখছি না? দেন আমাদের শুড আসেনি? আচ্ছা, তাহলে আমাদের কি বসবে গ্যাপে? সো। ভাইয়া তোমরা কি বুঝতে পারছো কিভাবে আমরা সো এবং দেয়ারফর টা কমপ্লিট করলাম? আচ্ছা, চলো এবার আমরা ইফ এটা দেখি। ইফ এর শর্টকাটটা কি? দেখো। এখানে মূলত আমাদের এই স্ট্রাকচারটা খেয়াল করতে হবে ইফ। ঠিক আছে ভাইয়া? দেন আমাদের এগুলা খেয়াল না করলেও চলে। একটা গ্যাপ আছে কিনা? দেন গ্যাপের পর একটা কমা আছে কিনা? দেন আমাকে উইল, ক্যান, মাস্ট এগুলো থাকতে হবে। ঠিক আছে? এই ৩ টা যদি থাকে তাহলে এই গ্যাপের মধ্যে কি বসবে? ইফ বসবে। যেমন দেখো এখানে গ্যাপ আছে। ঠিক আছে? এখানে কি আছে? গ্যাপ আছে। এরপর দেখো গ্যাপের পরে কি আছে? দেখি তো। এই দেখছো কমা। কি আছে ভাইয়া? কমা আছে। দেন কি আছে? ক্যান নট বা এখানে ক্যান একই কথা। এটা আছে। তাহলে এই যে গ্যাপের মধ্যে কি বসবে ভাইয়া? ইফ। তুমি কি বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, এরপরে দেখো পরবর্তীটাতে গ্যাপ আছে কিনা? আছে। দেন কি আছে? এই যে কমা, দেখছো? কমা। দেন কি আছে? আবার ক্যান। বুঝতে পারছো? দেখো এখানে আমরা কি বসাতে পারি? ইফ। ইজি না বিষয়টা? তো চলো আমরা ইফ এটা বুঝলাম, দেন সো এবং দেয়ারফর এটাও বুঝলাম। চলো এবার আমরা দেখি যে রিয়েলি, ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইনডেড এই শব্দগুলা কোথায় ব্যবহার করা হয়? যেমন আমরা যদি বলি ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, গাছপালা আমাদের পরিবেশের জন্য খুবই কি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখানে বলতে পারি প্রকৃতপক্ষে দে বিয়ার এ গ্রেট ইনফ্যাক্ট অন ক্লাইমেট, এটা আমাদের জলবায়ুতে প্রকৃতপক্ষে ব্যাপক প্রভাব বিস্তার করে। দেখো প্রকৃতপক্ষে অর্থে আমরা ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, রিয়েলি, ইনডেড এগুলো ব্যবহার করতে পারি। কথাই ভাইয়া বুঝতে পারছো? তাহলে ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইনডেড এগুলা কোন জায়গায় ব্যবহৃত হচ্ছে একটু কি বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, এবার দেখো আমরা বলতে পারি যে আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, বেকারত্ব আমাদের দেশের একটি কি বড় ধরনের সমস্যা। প্রকৃতপক্ষে ইট ইজ বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে, এটা একটা আমাদের কি জ্বলন্ত উদাহরণ। তাহলে প্রকৃতপক্ষ অর্থে কি আমরা ইনফ্যাক্ট ব্যবহার করতে পারি না ভাইয়া?
অবশ্যই পারি। কথা কি বুঝছো ভাইয়া? আমি অর্থের সাথে মিলিয়ে কিভাবে কমপ্লিট করতেছি তুমি কি বুঝতে পারছো? দেখো, অনেকের কানেক্টরস এর সমস্যা থাকে। তোমাদের জন্য বলবো, তুমি ১ টা থেকে ৫ টা বোর্ড কোয়েশ্চেন তুমি বুইঝা, বুইঝা কমপ্লিট করো। ভুল করো, শিখো। আমাকে জানাও। ফেসবুক পেজে এসএমএস দাও যে, "ভাইয়া এখানে কানেক্টরস হবে কিনা?" ঠিক আছে? তুমি যত খুশি কোয়েশ্চেন তুমি আস্ক করতে পারো। বাট তুমি ভাইয়া শিখো। তুমি ৪ টা থেকে ৫ টা বোর্ড কমপ্লিট করে দেখবা বাকিগুলো তোমার জন্য ইজি হয়ে গেছে। ঠিক আছে? আর আরেক শ্রেণীর স্টুডেন্টদের কমপ্লেইন থাকে কি, "ভাইয়া আমি এত অর্থই ফাইন্ড আউট করতে পারি না। তাহলে কিভাবে আমি কানেক্টর বসাবো?" তোমাদের কাছে বলব, জাস্ট প্যারাগ্রাফের মতো ৩ টা বোর্ড মুখস্থ করো। কয়টা ভাইয়া? ৩ টা বোর্ড প্যারাগ্রাফ মুখস্থ করো, দেখবা তুমি বাকিগুলো অর্থ পারবা। কারণ তুমি যদি বোর্ড কোয়েশ্চেন সলভ করতে যাও, তুমি দেখবা যে একই বোর্ড কোয়েশ্চেন একটু ঘুরে পেঁচে বারবার আসে। কথা বুঝতে পারছো? তাহলে আমাদের রিয়েলি ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি কোন জায়গায় বসে আমরা বুঝতে পারছি? দেন দেখো বাট। এই বাটটা বসে কোন জায়গায় আমরা একটু দেখি, দেখো। এখানে বলছে nowadays almost all the countries of the world suffer from the cause of unemployment problem. তাহলে বলতে পারি nowadays বর্তমান, দেখো এই nowadays দেশটাও কিন্তু একটা কি কানেক্টরস। nowadays almost all the countries, প্রায় প্রত্যেকটি দেশই of the world পৃথিবীর suffer from the cause of unemployment problem, মানে বেকারত্ব সমস্যাটা প্রায় প্রত্যেকটি দেশে দেখা যায়। কিন্তু দেখো, আমি কথার সাথে, সাথে কিন্তু চলে আসছে। কিন্তু বাংলাদেশ ইজ দ্য রোড সাফার অফ দিস সো কল্ড প্রবলেম। কিন্তু বাংলাদেশে এই সমস্যাটা কি তুলনামূলক বেশি। তাহলে দেখছো আমি কথার ঠেলায় ঠেলায় কি চলে আসছে? কিন্তু চলে আসছে। আমরা এই কথাটা বুঝতে পারছি ভাইয়া? তাহলে কোথায় বাট হচ্ছে আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, এরপরে দেখো, রংপুর টাউন হল ইজ দ্য প্লেস অফ কালচারাল অ্যাক্টিভিটিস। রংপুর টাউন হলটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের কি কেন্দ্র ছিল। বাট কি ভাইয়া? বাট but in 1971 it became a torture cell used by the Pakistan Army. অর্থাৎ পাকিস্তান আর্মিদের ১৯৭১ সালে এটা টর্চারের একটা জায়গা হিসেবে পরিণত হয়। তাহলে দেখো ভাইয়া, এখানে যে বারটা কোন জায়গায় বসছে তুমি বুঝতে পারছো? এরপরে দেখো ফাইনালি, ঠিক আছে ভাইয়া? তো দেখো, I could finish my study within 2 hours. আমি আগামী ২ ঘন্টার মধ্যে আমি আমার পড়াশোনা সম্পন্ন করব। ফাইনালি I went to bed with a happy mind. ফাইনালি আমি একটি সুন্দর মন নিয়ে কি বিছানায় ঘুমাতে যাব, যেটা তোমাদের দিনাজপুর বোর্ড ২০১৭ সালে আসছে। তাহলে ফাইনালি কোন জায়গায় আসতেছে দেখতে পারছো? এরপর দেখো, ফর এক্সাম্পল কোন জায়গায় বসে? দেখো, ট্রিজ প্লে এ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট। গাছপালা আমাদের পরিবেশের জন্য এটি কি গুরুত্বপূর্ণ অংশ। ফর এক্সাম্পল কি অংশ? ট্রিজ কিপ সয়েল স্ট্রং অ্যান্ড প্রোটেক্ট ইট। গাছপালা আমাদের মাটিকে শক্ত করে এবং গাছে কি প্রোটেক্ট করে, যেটা তোমাদের দিনাজপুর বোর্ড ১৯-এ এবং কুমিল্লা বোর্ড ১৭-তে আসছে। ঠিক আছে, দেখো এরপর হচ্ছে ট্রিজ আর মেইনলি রিজন বিহাইন্ড ইট। সরি, দেয়ার আর মেনি রিজন বিহাইন্ড ইট। এটার পিছনের কারণ আছে। ফর এক্সাম্পল কি কারণ আছে? আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়াল ব্যাকওয়ার্ড। আমাদের মানে দেশটা শিল্পে অনুন্নত। ঠিক আছে? আচ্ছা দেখো, এটা কোথায় আসছে? কুমিল্লা বোর্ড ২০১৯-এ। এখন একটা কথা ভাইয়া, এই যে ফর এক্সাম্পল এটা একটা শর্টকাট আছে। কি শর্টকাট? মনে করো আমি অ্যান্সারের ক্ষেত্রে কোন একটা জায়গা পাইলাম কি এই যে ফর এক্সাম্পল। ধরো জি নাম্বার আমি পাইলাম কি ফর এক্সাম্পল। তাহলে পরবর্তী আমাদের অ্যান্সার গুলো দেখারও প্রয়োজন নাই। তুমি এর পরবর্তীতে ফার্স্টলি, সেকেন্ডলি, দেন শেষেটা দিবা তুমি ফাইনালি। ঠিক আছে? এটা দিলে তোমার 100% কারেক্ট হয়ে যাবে। তাহলে তুমি যে সঠিক জায়গায়, এখানে সঠিক জায়গায় যদি তুমি ফর এক্সাম্পল বসাতে পারো, তাহলে পরবর্তীগুলা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি শেষ। ক্লিয়ার? তাহলে ফর এক্সাম্পলের শর্টকাটে বুঝতে পারছো? এরপর দেখো দ্যাট। দেখো, এই যে দ্য ফ্যাক্ট, ঠিক আছে ভাইয়া? দ্য ফ্যাক্ট এরপরে ইট ইজ এ ম্যাটার অফ জয় উই শুড নো দেন উই শুড বিয়ার ইন মাইন্ড। এরপর হচ্ছে উই শুড কিপ ইন মাইন্ড। এই শব্দগুলা, এই যে সেন্টেন্স গুলা যদি কোথাও থাকে, এরপরে যদি গ্যাপ থাকে, গ্যাপের পরে কি বসবে? দ্যাট। যেমন আমি দেখি উই শুড বিয়ার ইন মাইন্ড। দেখছো এটা আছে না? আছে কিনা ভাইয়া? তাহলে তুমি এই জায়গায় কি বসাবা? দ্যাট। ক্লিয়ার? এরপর দেখো উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড। এখানে কি বসাবা তুমি? দ্যাট। তাহলে তুমি কি বুঝতে পারছো ভাইয়া যে দ্যাটটা কোন, কোন জায়গায় বসে? এরপরে তোমার একটা কাজ ভাইয়া, তোমরা এখানে অ্যান্সার দিয়ে দিছি আমি। তোমরা অ্যান্সারটা দেখবা না ভাইয়া। রিকোয়েস্ট তোমাদের কাছে, অ্যান্সার দেখবা না। ঠিক আছে? তোমরা একটা পজ দিয়ে রাখো। এটাকে স্ক্রিনশট দাও এটাকে। দেন তোমরা নিজে, নিজে একটু প্র্যাকটিস করো। তুমি চাইলে এখানে অর্থের সাহায্য করে নিতে পারো। তবে ভাইয়া রিকোয়েস্ট, তুমি অ্যান্সার দেখবা না। এটা সলভ করে কমেন্টে জমা দাও। দেখি কার কটা হইল। ঠিক আছে? তো আজকের ক্লাসটি শেষ করার আগে বলবো যে এই যে এই বইটি, ঠিক আছে? এই বইটি তোমরা ইতিপূর্বে জানো যে ইতিমধ্যেই তোমরা জেনে গিয়েছো এই বইটি আসলে তোমাদের এসএসসি জার্নিটাকে কতটা সহজ করতে পারে ইনশাআল্লাহ।
তো আমি চাইবো যে তোমাদের সহপাঠী যারা আছে তাদের সাথে তোমরা এই বইটি সুন্দরভাবে শেয়ার করতে পারো। আমরা সবাই একসাথে শিখবো গ্রামার ইনশাআল্লাহ খুব সহজভাবে শিখবো। তো আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাদের পেজে তোমরা একটা রিভিউ দিতে পারো। কিভাবে রিভিউ দিতে হয় এটা যদি অনেকে না জানো, তোমরা আমাদের পেজে গিয়ে আস্ক করো যে, "ভাইয়া কিভাবে রিভিউ দিতে হয় বলুন।" ওইখান থেকে সবকিছু বলে দেওয়া হবে। ঠিক আছে? তো আমার জন্য সবাই দোয়া করবে। আসসালামু আলাইকুম।